নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা। ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। 2-4 দিন আগেই আমি আমার চ্যানেলে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম যে পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। তো তোমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই আমার ওই ভিডিওটা দেখেছো, আশা করি তোমরা প্রস্তুতিও নিচ্ছ। সত্যি পরীক্ষার আর কিন্তু বেশি দেরি নেই। আমি আমার চ্যানেলে, তোমরা যারা দেখোনি, আমি আমার চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে সিলেবাস, মানে কলকাতা পুলিশের ক্ষেত্রে 2টো পরীক্ষা, প্রিলি এবং মেন্স, এবং পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে একটাই পরীক্ষা, এই টোটাল এক্সামের আমি আমার সিলেবাস নিয়ে একটা ভিডিও আমি 2-4 দিন আগে আমার চ্যানেলে বানিয়েছিলাম। তো তোমরা যারা দেখোনি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে। ওই ভিডিওটার ডেসক্রিপশন, আমি ওই ভিডিওটার লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। তার কারণ ভিডিওটা দেখে তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে এবং খুব অল্প সময়ের মধ্যে যদি তোমরা সিলেবাস সম্বন্ধে যদি তোমাদের প্রপার ধারণা থাকে, যদি সিলেবাস তোমরা খুব ভালোভাবে জানো যে আমি পশ্চিমবঙ্গ পুলিশের একটা পরীক্ষা এবং কলকাতা পুলিশের প্রিলি এবং মেন, এই পরীক্ষার সিলেবাস আমি ক্লিয়ারলি জানি, তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করাটা তোমাদের কিন্তু খুব ইজি হবে। তো সিলেবাস জানার জন্য তোমরা কিন্তু আমার এই ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে সিলেবাস ভিডিওর লিঙ্কটা কিন্তু তোমরা টাচ করে সিলেবাসের ভিডিওটা কিন্তু দেখে নেবে যারা দেখোনি। তার কারণ আমি কথাটা কেন তোমাদেরকে বলছি, 15ই জুলাই সুপ্রিম কোর্টের রায়, 15ই জুলাই সুপ্রিম কোর্টের রায়ের পরেই কিন্তু তোমাদের পরীক্ষা অ্যানাউন্স হয়ে যাবে। তার কারণ তোমাদেরকে একটা কথা বলি, পিআরবি কিন্তু তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে রিটেন এক্সাম, সেই পরীক্ষা নেওয়ার কিন্তু প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে। পিআরবি কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার কারণ ম্যাক্সিমাম জায়গা থেকেই, ম্যাক্সিমাম মানুষের কাছ থেকেই, ম্যাক্সিমাম সোর্স মারফত কিন্তু খবর আসছে যে 15ই জুলাই কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টে এই যে ওবিসি কেসের জন্য তোমাদের যে এক্সাম আটকে রয়েছে, এই ওবিসি কেস কিন্তু 15ই জুলাই মিটে যাবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি তোমরা নাওনি, নিচ্ছ না, পড়াশোনা ঠিকঠাক মতো করছো না, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে সিলেবাস ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন থেকে ক্লিক করে তোমরা সিলেবাসের ভিডিওটা কিন্তু দেখে নেবে। এবং সেই মতো আমি সেখানে কিছু বইয়ের কথা বলে দিয়েছি, সেই বইগুলো কিন্তু পড়ে তোমরা কিন্তু প্রস্তুতি নেবে। আর রইল 1600 মিটার রানিং। দেখো এখন বৃষ্টি চলছে, এখন কিন্তু প্রতিদিন বৃষ্টি পড়ছে। তো 1600 মিটার রানিং করার জন্য মাঠে যাওয়া সম্ভব নয়, তাই রাস্তায় দৌড়াতে হবে। এবার রেগুলার রাস্তায় দৌড়ালে কিন্তু সমস্যা হতে পারে। তোমরা সেখানে 7 দিনে 2 দিন, তোমরা সপ্তাহে 2 দিন তোমরা রাস্তায় দৌড়াও। বাকি দিন তোমরা আমার চ্যানেলে আমি তোমাদেরকে কিছু কার্ডিও এক্সারসাইজ দেখাচ্ছি, যেগুলো তোমাদের দৌড়ানোর পরিবর্তে তোমরা যদি ওই কার্ডিওগুলো যদি বাড়িতে করো, তাহলে কিন্তু তোমরা রাস্তায় দৌড়াতে পারছো, বা যারা পারছো না, মাঠে যারা দৌড়াতে পারছো না, এই কার্ডিওগুলো করলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হবে। তোমাদের কিন্তু রিদম বাড়বে, তোমাদের কিন্তু এবিলিটি বাড়বে, তোমরা কিন্তু 1600 মিটার নিশ্চিন্তে দৌড়াতে পারবে। এখন এই কদিন যেহেতু তোমরা মাঠে প্র্যাকটিস করতে পারছো না, আর রেগুলার কিন্তু রোড প্র্যাকটিস করতে যেও না। রেগুলার রোড প্র্যাকটিস করতে গেলে কিন্তু পায়ে হাঁটুতে সমস্যা হতে পারে, পায়ে কিন্তু সিন পেন হতে পারে। আর যদি রেগুলার প্রথম কথা, রেগুলার রাস্তায় দৌড়াবে না, 2 দিন বা 3 দিন যদিও বা দৌড়াও, তাহলে কিন্তু ভালো জুতো পরে কিন্তু রাস্তায় দৌড়াবে, না হলে কিন্তু হাঁটুতে প্রবলেম হতে পারে, সিন পেন হতে পারে। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রাখবে। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যদিও আমি ফট করে ডেটের কথাটা না বলা উচিত, তবে তোমাদের কিন্তু একটা কথা আমি বলছি, 15ই জুলাই কিন্তু এই ওবিসি কে সমস্যার সমাধান হলেই তারপরে কিন্তু 31 অগস্ট কিন্তু একটা খুব ভালো ডেট আছে। 31 অগস্ট কিন্তু কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের একটা পরীক্ষা হতে পারে। এছাড়া
সেপ্টেম্বর মাসে পুজোর আগে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার চান্স আছে। পশ্চিমবঙ্গ পুলিশের একটাই পরীক্ষা এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে দুটো পরীক্ষার মধ্যে যে প্রিলিমিনারি এক্সাম, এই কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম এবং পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা তোমাদের পুজোর আগে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পরীক্ষা হয়ে গেলে তোমরা কিন্তু মাথায় রাখো, পরবর্তী যে স্টেপগুলো আছে পিআরবি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে কিন্তু রিক্রুট করাবে। এটা কিন্তু একটা খুব ভালো খবর। তো সুতরাং তোমরা যারা আমার চ্যানেলটা ফলো করো তোমরা ভালো মতো জানো, এবং যারা ফলো করো না, যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। তার কারণ এই যে পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা শুরু হওয়ার পর থেকে, পরীক্ষা শুরু হওয়ার পর তার পরবর্তী যে স্টেপগুলো আছে, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম, তারপরে হচ্ছে তোমাদের রিটেন এক্সাম, তারপরে মাঠ, মেডিকেল, ভিআর, এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের রিটেন এক্সাম, তারপরে মাঠ, তারপরে তোমার মেডিকেল, ইন্টারভিউ, ভিআর, এই যে টোটাল যে প্রসেস আছে, এই টোটাল প্রসেসে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে গাইড করতে থাকবো। তার কারণ আমি নিজে পুলিশে চাকরি করি, আমি নিজে একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাশ করে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছি। তো প্রতিটা স্টেপ ওয়াইজ আমি তোমাদেরকে গাইড করব, গাইড করতে থাকবো। যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার, তোমরা আমার সাথে থেকো। আশা করি আর 10টা নতুন ছেলে বা আর 10 জন যারা আমার চ্যানেলটা ফলো করে না, তাদের থেকে আমি তোমাদেরকে কিন্তু এক ধাপ হলেও এগিয়ে নিয়ে যেতে পারবো। সুতরাং তোমরা আমার চ্যানেলে থেকো, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।